সাফার মধ্যে আপনারা কি কি কষ্ট খেয়াল করেছেন? সাফা মূলত রাত্রেবেলা হা করে ঘুমাতো। হ্যাঁ। ওর শ্বাস নিতে কষ্ট হতো। আচ্ছা আর আচ্ছা সর্দি লাগলেই ওর কানটা পেকে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা নিয়ে অনেক কত বছর ধরে এই সমস্যা? 1 বছর যাবত পরে। প্রায় 1 বছর ধরে এই সমস্যা। তারপর এই যে সাফা মামুনি, হ্যাঁ, হাতে খুব সুন্দর, হ্যাঁ, সে মেহেদি দিয়েছে, তাই না? সাফা, বলো তোমার এই মেহেদি কে দিয়েছে? মামুনি দিয়েছে না? সাফার গল্প শুনলাম। সাফা নাকি খুব মেধাবী স্টুডেন্ট, সে ক্লাসের ক্যাপ্টেন, তাই তো? হ্যাঁ, মিস ক্যাপ্টেন। হ্যাঁ, এই যে ক্যাপ্টেনের, হ্যাঁ, কি বাহারি চুল, আপনারা খেয়াল করুন, কি সুন্দর একটা ঝুঁটি বেঁধেছে। হ্যাঁ, এই ঝুঁটিটা কে বেঁধে দিয়েছে সাফা? তোমার আম্মু বেঁধে দিয়েছে। ভেরি গুড। আচ্ছা, তো সাফা মামুনির আমরা এখন একটি কাজ করব, সেই কাজটা এত সুন্দরভাবে করব সাফা মামুনি কিছুই টের পাবে না, তাই না সাফা? আচ্ছা, এই হচ্ছে সাফার আব্বু। যে সমস্ত মিষ্টি বাবুরা ছোট, তারা তো একটু ভয় পায়, যে কারণে অপারেশন থিয়েটারে আসতে চায় না, তাদেরকে একটু কাউন্সিলিং করানোর জন্য এবং যাতে একটু সাহস পায়, সেই সাহসের জন্য অভিভাবকদেরকে আমরা মূলত অ্যানেস্থেসিয়া দেওয়ার আগ পর্যন্ত একটু ওটিতে এন্ট্রি দিয়ে থাকি, এবং যে কারণে তারা এই অপারেশন থিয়েটারে বাচ্চার পাশে কিছুক্ষণ থাকে, এবং আমি এই ফাঁকে তাদেরকে বিস্তারিত তথ্য দিই, এবং গল্পে গল্পে মজার ছলে তাদেরকে অ্যানেস্থেসিয়া দেওয়া হয়, কেউ কিছু টেরও পায় না। সাফার মধ্যে আপনারা কি কি কষ্ট খেয়াল করেছেন? সাফা মূলত রাত্রেবেলা হা করে ঘুমাতো। হ্যাঁ। ওর শ্বাস নিতে কষ্ট হতো। আচ্ছা আর আচ্ছা সর্দি লাগলেই ওর কানটা পেকে যেত। আচ্ছা আচ্ছা আচ্ছা। হ্যাঁ, তো এটা নিয়ে অনেক কত বছর ধরে এই সমস্যা? 1 বছর যাবত পরে। প্রায় 1 বছর ধরে এই সমস্যা। তারপর কি হলো? তারপর আমরা ওই ডাক্তার দেখেছিলাম আমাদের ওখানে, তো ডাক্তার বললো ওর টনসিলে প্রবলেম আছে। আচ্ছা আচ্ছা তো টনসিলে প্রবলেম আছে, বললো যে সার্জারি করতে হবে। আচ্ছা আচ্ছা। তখন আমরা আপনার ভিডিও দেখতে পাই ওখানে, মেলিয়াসের আপনার বাসুদেব শাহ বলে। তো অনেকগুলো ভিডিও দেখার পর আমার ফ্যামিলি ইন্সপায়ার হয়ে আপনাদের এখানে আর কি সাজেস্ট করলো যে স্যারের কাছে একবার দেখান। আপনার এখানে দেখিয়েছি, দেখানোর পরে সেম একই কথা বললো যে ওর সার্জারিটা করতেই হবে, ওর টনসিলটা অনেক বড় হয়ে গেছে। তো আপনার কাছে আবার নিয়ে আসলাম লাস্ট উইক, আপনিও বললেন এই একই কথা যে ওর টনসিলের অপারেশনটা করতে হবে, তাহলে সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা এই প্ল্যান করে আজকে নিয়ে আসছি। যে সমস্যাটির কথা সাফার বাবা বলল, যে রাত্রেবেলা হা করে ঘুমাতো, ঘুমতে কষ্ট হতো, তারপর কখনো কখনো রাত্রেবেলা ঘুমের মধ্যে শ্বাসকষ্ট হয়, নাক ডাকা শব্দ বিরত হয় যখন বাচ্চাদের। মনে রাখবেন যে আপনার বাবুটি এটিও টনসিলাইটিস নামক একটি রোগে আক্রান্ত হয়েছে। এই ধরনের বাবুদেরকে আমরা একটি সিম্পল পরীক্ষা করি কিন্তু রোগটাকে নির্ণয় করতে পারি। পরীক্ষাটির নাম হচ্ছে এক্স-রে নাইজোফারিংস ল্যাটারাল ভিউ। আমরা যখন এক্স-রে নাইজোফারিংস ল্যাটারাল ভিউ তখন দেখি যে তার এডিনোইডটি হিউজলি এনলার্জড, এবং এত বেশি বড় যে সে আসলে ঘুমাতে পারছে না, তার শ্বাসকষ্ট হচ্ছে, যে কারণে আমরা সিদ্ধান্ত নিয়েছি মূলত অপারেশন করানোর, এবং আজকে আমরা এডিনো টনসিলেক্টমি সার্জারিটা সম্পন্ন করব। আশা করছি সাফা তার সমস্যা থেকে স্থায়ীভাবে মুক্ত পাবে। আপনারা সবাই দোয়া করবেন। টেক কেয়ার।